একইভাবে রান্না করা পনির খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন এইভাবে একবার পনির রেসিপিটি তৈরি করে দেখার অনুরোধ রইল। প্রথমে 3-4টে কাজু বাদাম, একটা কাঁচা লঙ্কা আর একটা কিউব পনির নিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দেব। এবার কড়াইতে সাদা তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ আর হলুদের গুঁড়ো। এরপর পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে একটু গোল্ডেন ব্রাউন করে পনিরের টুকরোগুলোকে ভেজে ঈষৎ উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেওয়া এলাচ, 1 ইঞ্চি দারচিনির টুকরো আর তেজপাতা। 2 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। অপরদিকে একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি। প্রথমেই টমেটোটাকে এর মধ্যে দিয়ে দেব। মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু আমি এখানে কাঁচা টমেটো ব্যবহার করছি, সেই জন্য টমেটোটা ভাজতে একটু সময় লাগবে, সেই জন্য টমেটোটা আগে দিয়ে দেব। তারপর আমি বাকি মশলাগুলোকে দেব। একটা তেজপাতাও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ মশলাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপরেতে দিয়ে দিলাম টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, 1 চামচ আদা বাটা আর 1 চামচ জিরে গুঁড়ো। খুব বেশি মশলার ব্যবহার আমি এখানে করছি না, যেহেতু রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে খেতে, সেই জন্য লঙ্কাও আমি এখানে ব্যবহার করিনি। তোমরা চাইলে কাজু বাদামের সঙ্গে আমি একটা লঙ্কা দিয়েছি, সেখানে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো, কিন্তু এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, সেই জন্য আমি লঙ্কার পরিমাণটা একদম কম ব্যবহার করেছি। এখানে 50 গ্রাম টক দই চিনি দিয়ে ফেটিয়ে রেখে দিচ্ছি। ফেটিয়ে দিলে চিনি দিয়ে টক দই ফেটালে ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে। সামান্য একটু লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমেই দিয়ে দিলাম কাজু, পনির আর লঙ্কার পেস্ট। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ মতো লবণ, লবণটা বুঝে ব্যবহার করবে। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যে যেমন লবণ খাও সেইভাবে লবণটা আর ঝালটা দিয়ে দেবে। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব দইয়ের পেস্টটা। যে দইয়ের পেস্টটা চিনি দিয়ে আমি একটু ফেটিয়ে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে সরাসরি দইটা ব্যবহার না করে এইভাবে একটু ফেটিয়ে দিয়ে দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এবার খুব ভালো করে এটাকে আমি একটু জলে গুলে দইটাকে ব্যবহার করেছি, খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরেতে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ দুধ। যেহেতু রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য এখানে আমি 1 বাটি পরিমাণ দুধ দিয়ে দিলাম। এবার গ্রেভিটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে। গ্রেভিটা যখন খুব ভালো করে ফুটে উঠবে, তখন এর মধ্যে দিয়ে দেবো পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। যেহেতু আমি রান্নাটা বেশি ঝোল ফর্মে রাখবো না, একটু গ্রেভি থাকবে, সেই জন্য এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। নামাবার আগে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিতে হবে। তোমরা চাইলে এখানে